This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিমাচলে ফের মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব। ছবি দেখাবো আপনাদের। ভয়ঙ্কর অবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলের মান্ডি জেলা। দেখুন, জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত রাস্তা। হিমাচলের ধরমপুর বাজার এবং বাসস্ট্যান্ড জলের তলায় চলে যায়। বহু মানুষ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পুলিশ ক্যাম্পেই রাত কাটাতে হয় বহু মানুষকে। মেঘ ভাঙা বৃষ্টি এবং একেবারে তছনছ অবস্থা। হিমাচলের মান্ডি জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। পরের খবর, মধ্যপ্রদেশের নরসিংপুর জেলার হাসপাতালে হাড়হিম হত্যাকাণ্ড। নার্সিং ছাত্রীর গলা কেটে খুন যুবকের, প্রকাশ্যে ভিডিও। ছাত্রীটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, উল্টে সেই সময় হত্যাকাণ্ডের ভিডিও করতে ব্যস্ত ছিলেন কয়েকজন। 18 বছর বয়সী সন্ধ্যা চৌধুরীকে হত্যা মামলার অভিযুক্ত অভিষেক কোস্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হাড়হিম হত্যাকাণ্ড যুবকের। কর্তব্যরত অবস্থায় নার্সের উপর অতর্কিতে হামলা, বাঁচাতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ। হাসপাতালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। তেলেঙ্গানার রাসায়নিক কারখানা চুলিতে বিস্ফোরণে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে 37। গুরুতর জখম 35 জন ভর্তি বিভিন্ন হাসপাতালে। গতকাল সাঙ্গারেড্ডি জেলার পাসামালাইলামে সিগাচি কেমিক্যালসের চুল্লিতে বড় বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় কারখানায়, ঝলসে মৃত্যু হয় অনেক শ্রমিকের। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরের বড় খবর, হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার। পানিহাটিতে ভুল অস্ত্রোপচারের অভিযোগ চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। রোগীর অভিযোগ, স্বাস্থ্যসাথীর টাকা পেতেই হাসপাতালের বদলে নার্সিংহোমে অস্ত্রোপচার করেন ওই চিকিৎসক। কিন্তু স্বাস্থ্যসাথীতে হার্নিয়ার অস্ত্রোপচারের সুবিধা নেই, টাকাও পাবে না নার্সিংহোম। সেই কারণেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ রোগীর। বিশ্বজিৎ দাস বলছেন? আচ্ছা, বলছি ডাক্তারবাবু, একটা আপনার ওই নার্সিংহোম স্পন্দন, আচ্ছা যাই হোক, আপনার স্পন্দনে নার্সিংহোমে পানিহাটি হাসপাতালের একজন রোগী হার্নিয়া অপারেশন করতে গিয়েছিল। সেই হার্নিয়ার জায়গায় আপনি তার অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিয়েছেন, এমনটাই অভিযোগ। আপনি এসে আমার সাথে কথা বলবেন। কোথায় যাব? কোথায় যাব? আপনি এসে কথা বলবেন। কোথায় যাব বলে দেবো আমি। আর যে রোগী যে অভিযোগ করছে আপনার নামে, আপনি এসে আমার সঙ্গে দেখা করুন, কথা বলবেন। না, ঘটনাটা বলুন না, সত্যি কি মিথ্যা? না, আমি জানি না এগুলো কি বলছে, কে অভিযোগ করছে আমি জানি না। কথা আপনার নার্সিংহোমে তো হয়েছে, এটা আমি জানি না। আপনি আসবেন, কথা বলবো। আপনার নার্সিংহোমে তো অপারেশন করেছেন। হ্যালো হ্যালো, এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you have dialed is currently busy. Please try later. যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। পানিহাটি ভোলা হসপিটালে। তো ওখানে যাওয়ার পরে আমি ওখানে ডক্টরকে দেখাই, ডক্টর বিশ্বজিৎ দাস, আরও একজন ভদ্রলোক ছিলেন সার্জেন। ওনারা দেখে বলে অপারেশন করতে হবে। তো বিশ্বজিৎ দাস বলে, আমার নার্সিংহোমে তুমি চলো, ওখানে তোমার স্বাস্থ্যসাথীতে করে দেবো। নার্সিংহোমটা হচ্ছে মুড়ুগাছা স্পন্দন নার্সিংহোম। আমরা হার্নিয়াটা করে দেবো, কিন্তু ডকুমেন্টসে তোমার অ্যাপেন্ডিক্স হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। অপারেশন করার পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে 2 দিন পরে রক্তপাত শুরু হয়ে গেল। তো আমি যাই হোক যথারীতি আমি 2 মাস আগে, 1-1.5 মাস আগে আলট্রাসাউন্ড করলাম। করার পরে বলল যে আপনার হার্নিয়া অপারেশন হয়নি, হার্নিয়ার জায়গায় বসে আছে। আমি পেশেন্ট পার্টির সাথে কথা বলছি ব্যক্তিগতভাবে গিয়ে, এবং দরকার পড়লে হসপিটালের সাথে কথা বলবো, এবং যে ডাক্তার পানিহাটি স্টেট জেনারেল হসপিটালেই কথা বলবো সুপার সাহেবের সাথে, এবং দরকার পড়লে যারা অপারেশন করেছে তাদের সাথে কথা, এবং দরকার পড়লে সিএমই সাহেবকে আমি নিজে ফোন করছি, যেরকম যদি ঘটনা ঘটে থাকে অবিলম্বে যিনি করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং পেশেন্টটাকে সম্পূর্ণভাবে সুস্থ করবার জন্য তার যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সেটা যেন অবশ্যই করে।
ভোটার তালিকার সংশোধন বিতর্কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে দিল্লির সদর দফতরে তৃণমূলের প্রতিনিধি দল 2024-এ ভোটার লিস্টে যাদের নাম তাদের সকলকেই রাখতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে দাবি তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলের। সাংসদদের পাশাপাশি প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনে যান প্রকাশ চিক বড়াইক, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসরা। তুমি যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়, সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, যে আমরা চিন্তা ভাবনা করব।